শিটং মানেই কমলা লেবুর দেশ। দেখতে দেখতে শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই কমলা লেবুর সিজন। ভ্রমণপ্রিয় বাঙালি সময় পেলেই বেরিয়ে পড়ে প্রকৃতির টানে। এই শীতকালে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এক আলাদাই অনুভূতি। পাহাড়ে গিয়ে যদি কমলা লেবুর বাগান দেখার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়, তাহলে তো আর কথাই নেই। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশী। সেই রকমই এক পাহাড়ি গ্রাম শিটং। আজ আপনাদের এক রাত্রি দুদিনের শিটং ট্যুর গাইড দেব। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো একটা ট্রেনে চেপে ওভারনাইট জার্নি করে ভোরবেলা এনজেপি পৌঁছে সোজা চলে আসুন এখানকার ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে রিজার্ভে বা শেয়ারে গাড়ি করে চলে আসুন শিটংয়ে। শিটং পৌঁছে হোমস্টেতে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন। আজকে আমাদের প্রথম স্টপ অহলধারা ভিউ পয়েন্ট। এখানে গাড়ির এন্ট্রি ফি 100 টাকা, 50 টাকা পার্কিং। এই ভিউ পয়েন্ট সমুদ্রতল থেকে প্রায় 8500 ফিট উপরে। দার্জিলিং শহর থেকে এই ভিউ পয়েন্ট 30 কিলোমিটার দূরে অবস্থিত। পেছনের পাহাড়টা দেখো, সামনের পাহাড়টায় রোদ, পরের পাহাড়টায় মেঘ। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। এই ভিউ পয়েন্ট হিমালয়ান রেঞ্জের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, আর নিচে দেখা যাচ্ছে তিস্তা নদীর মেসমেরাইজিং ভিউ। কোথায় আছি আমরা এখন? এই অহলধারাতে অহল কটেজ রয়েছে, যেখানে আপনারা চাইলেই থাকতে পারেন। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোরই খুব সুন্দর রূপ দেখা যায়। পয়েন্ট থেকে ওই যে নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে। অক্টোবর থেকে নভেম্বর মাস এই জায়গা ভ্রমণের জন্য আদর্শ। লোভ না সামলাতে পেরে খেয়েই ফেললাম পাহাড়ি মোমো আর পাহাড়ি ম্যাগি। এই জায়গাটি লাটপাঞ্চার গ্রামের খুব কাছেই অবস্থিত। এই গ্রাম সিনকোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। আমাদের এবারের পয়েন্ট তারলাঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি, যা ছোট গুম্বা নামেও পরিচিত। এই ছোট গুম্বা কথার অর্থ হলো ছোট মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি অবস্থিত শিটং ওয়ান। এটি প্রায় 200 বছরের পুরনো। এই মনেস্ট্রিটি মাটি এবং পাথর দিয়ে তৈরি। এখানকার পেয়ার ফ্ল্যাগ, মনোরম আবহাওয়া এবং চারিদিক থেকে ঘিরে রাখা পাহাড়ের দল আর সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাকে মনোমুগ্ধ করবে। এই মনেস্ট্রিতে বুদ্ধ পূর্ণিমাতে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মনেস্ট্রি থেকে বেরিয়ে এসে একটা অত্যন্ত খাড়াই রাস্তা দেখা যায়। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে পড়বে আমাদের পরের পয়েন্ট। পাহাড়টা দেখো, জাস্ট কিরকম ভাবে ফেলছি, এতটা স্টিফ রাস্তাটা। এই খাড়াই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে এই আই লাভ শিটং ভিউ পয়েন্টটি।
যা শিটংয়ের শেরপুর গ্রামে অবস্থিত। এখানে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম। আই লাভ শিলং থেকে আমরা এখন নেমে যাচ্ছি। এবার এসে পৌঁছালাম নামথিং পোখরিতে। পোখরি অর্থাৎ লেক। এই জায়গাটি দার্জিলিং ডিস্ট্রিক্টের সিজনাল ওয়েটল্যান্ড হিসাবে পরিচিত। এখানে সিজনে অর্থাৎ বর্ষাকালে জল দেখা যায় এবং অক্টোবরের শেষ আস্তে আস্তে জল শুকিয়েও যায়। যেমন এখন শীতকালে এখানে জল নেই। এখানে হনুমানজির এক বিশাল মূর্তি রয়েছে, আর রয়েছে এই বিশাল পাইনের বন। এই পাইনের বনের মধ্যে দিয়ে চলে গিয়েছে এই ট্রেকিং পথটা। উবড় খাবড় মাটি আর গাছের শিকড় দিয়ে তৈরি এই রাস্তা দিয়ে কিছুটা ট্রেক করতে হবে। রাস্তাতেই পড়বে এই সিংকোনা গাছের জঙ্গল। এই সিংকোনা গাছের ছাল দিয়েই ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয়। কোথায় এসেছো? নামকিন পোখরি। এই গাছগুলো কি গাছ? এগুলো হলো ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় সিংকোনা গাছ। তো আমরা এখন একটু ট্রেকিং করছি, তাই তো? হ্যাঁ। হাই ট্রেকটা, অবশ্যই আমি মাউন্টেন ট্রেকের কথা বলছি না। ওর একটা মন্দির আছে, মন্দিরটা দেখতে আমরা যাচ্ছি। কোথা থেকে এসছেন আপনারা? ঝাড়গ্রাম থেকে এসছেন? আজকে এসছেন? গতকাল চিটং ঘুরছেন, তারপর দার্জিলিং ঘুরবেন। দিয়ে বাড়ি কাল? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে চিটং? বেশ অনেকটাই চড়াই ট্রেক করে আসার পর এই শিব মন্দিরটি দেখা যায়। এখানে পৌঁছে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এখানে পৌঁছানোর পর মনেই হয় না যে এতটা রাস্তা ট্রেক করে আসলাম। এখানে এই সারমীর বন্ধুদের সঙ্গে দেখা হলো।
এবারে স্টপ মহলধিরাম টি স্টেট। তো আমরা আছি এখন মহলদিরাম টি স্টেটে। খুব সুন্দর লাগছে টি স্টেটটা, এবং মেঘ আস্তে আস্তে চা বাগানটা ঢেকে দিচ্ছে এবং আমাদের ওপর দিয়ে মেঘ যাচ্ছে। লিটারালি আমরা ফিল করতে পারছি যে গরম রোদের একটা তাপের মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে, মেঘগুলো একদম আর সামনে দেখা যাচ্ছে। সেই এই যে মেঘ আস্তে 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 কভার করে নিচ্ছে টি গার্ডেনটাকে। ওপরে নীল আকাশ, নিচে সবুজ চা বাগান, আর তার মধ্যে মেঘেদের আনাগোনা। ওই দেখুন, ওখানে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে ওই বাড়িগুলো মেঘে ঢেকে গেল। এবারে হোমস্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট। বিকেলবেলাটা হোমস্টের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেই কেটে গেল। এবারে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আজকে ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মম্পু রবীন্দ্র ভবন। মম্পু শহর সিনকোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত। এই মম্পু রবীন্দ্রনাথ ভবন রবীন্দ্র স্মৃতি ভবন নামেও পরিচিত। এটি বেসিক্যালি কবি এবং সাহিত্যিক মৈত্রী দেবী এবং তার হাজবেন্ড মনমোহন সেনের বাড়ি, যিনি ছিলেন তখনকার সিনকোনা প্ল্যান্টেশনের চিফ কেমিস্ট। রবীন্দ্রনাথ 1934 থেকে 1940 পর্যন্ত বহুবার এখানে থেকেছিলেন। এখানে থাকাকালীন তিনি ছেলেবেলা, নবজাতক, শেষ কথা আরও অনেক কিছু লিখেছিলেন। রবীন্দ্রনাথের শেষ জন্মদিন এখানে 1940 সালের 9ই মে পালিত হয়। সালে রবীন্দ্রনাথের স্মৃতিভবন উদ্বোধন হয়েছিল। 2009 সালে এই ভবনটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন কবিতাটি এখানেই লিখেছিলেন। দাদা বেঙ্গলি গানা শুনাইয়ে। তোমারে ওগো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুপেছি গান গো বিদেশিনী, ভুবন আমি এসেছে নতুন দেশে, আমি অতিথি তোমার দ্বারে ওগো বিদেশি, আমি চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশি, ওগো অসম অসম। এবারে পথেই দেখতে পাবো যোগীঘাট ব্রিজ। এই ব্রিজটি রিয়াং নদীর উপর অবস্থিত। এই ব্রিজের পাশেই একটি ফুট ব্রিজও রয়েছে, যেটি এখন ভগ্নপ্রায়।
চাইলে এই বৃষ্টির পাশ দিয়ে নিচে নেমে নদীর কাছে যেতে পারেন। এই বৃষ্টি শিটং এবং লাটপাঞ্চার গ্রামের সংযোগ স্থাপন করেছে। চলুন এবারে দেখে নিই শিটংয়ের মূল আকর্ষণ কমলালেবুর বাগান। শিটংয়ে অজস্র কমলালেবুর বাগান রয়েছে। আমরা যে কমলালেবুর বাগানে গিয়েছিলাম তা রীতিমতো একটা ফার্ম হাউস। এখানে যেমন অজস্র কমলালেবুর গাছ রয়েছে, তার সাথে সাথে রয়েছে কালো হলুদ, বিনস, মৌসম্বি, কালো আদা এবং আরও অন্যান্য মেডিসিনাল প্ল্যান্ট। যে কোনো কমলালেবুর বাগানে যান না কেন একটা এন্ট্রি ফি দিতে হয়, যা আমাদের লেগেছিল 50 টাকা জনপ্রতি। সাবধান, সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো। কমলালেবু বিনা অনুমতিতে ছিঁড়বেন না যেন, 500 টাকার ফাইন। অরেঞ্জ গার্ডেনে প্রচুর অরেঞ্জ হয়ে আছে এবং যেই লেবুগুলো হলুদ রং হয়ে গেছে, পেকে গেছে মনে হয়, যেগুলো এখনো পাকেনি, সময় লাগবে। এই বাগান ঘোরার শেষে মালিক একটা করে কমলালেবু দিলেন। আমরা রিকোয়েস্ট করে একটা কমলালেবু ছেঁড়ার পারমিশন পেয়েছিলাম। মোমো, হ্যালো মোমো। এখানকার স্পেশাল অনেস্টি ট্রাই করলাম। দাম নিল 30 টাকা। যারা চা প্রেমী তাদের জন্য এই চা। কি খাচ্ছ? কি চা এটা? কমলালেবুর চা, নতুন জীবন খাচ্ছে। অরেঞ্জ টি ভালো লাগছে খেতে। এরপর চাইলে হোমস্টেতে ফিরে গিয়ে আজকে রাতটা শিটংয়ে কাটান। আর হাতে সময় কম থাকলে আজ রাতেই বাড়ি ফেরার ট্রেন ধরুন। আরও অন্যান্য নতুন জায়গার ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।